বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই। পরের 2 ম্যাচে জিততে না পারলে কি হবে আর্জেন্টিনার? বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ। গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন হেড টু হেড। প্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের খেলার বিস্তারিত আপডেট খবর। তার আগে বন্ধুরা, আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে করে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। ফুটবলারদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার গল্প নতুন কিছু নয়, কিন্তু নুসাইর মাজরাউইর পরিকল্পনা যেন একেবারেই ভিন্ন। মরক্কোর এই ডিফেন্ডার মাঠের সবুজ ঘাস ছেড়ে ভবিষ্যতে নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে, একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসাবে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মাজরাউই। বয়স মাত্র 28। একজন ডিফেন্ডারের জন্য এটি ক্যারিয়ারের সেরা সময় বলেই ধরা হয়, অথচ এই সময়েই অবসরের চিন্তা করছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মাজরাউই জানান, 2026 বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার, কারণ জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি সময় দিতে চান ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে। মাজরাউইর ভাষায়, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে, খ্যাতি, অর্থ, সাফল্য সবই পেয়েছেন, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন। মাজরাউই বলেন, বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট, আমি কোরআন মুখস্থ করতে চাই, পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা আছে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবারও হট ফেভারিট আলবিসেলেস্টেরা। শিরোপা ধরে রাখার মিশনে এবারের আসরেও দুর্দান্ত শুরু করেছে লিওনেল স্ক্যালোনির দল। মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবাসেলেস্টেরা। গ্রুপ পর্বে এখনও 2টি ম্যাচ বাকি তাদের। আগামী 22 জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং 27 জুন জর্ডানের বিপক্ষে খেলবে মেসিরা। যে গ্রুপ থেকে জর্ডানকে হারিয়ে 3 পয়েন্ট পেয়েছে অস্ট্রিয়াও, মেসিদের সমান পয়েন্ট নিয়ে 2-এ অস্ট্রিয়া। অনেকের মনেই প্রশ্ন, গ্রুপের বাকি 2টি ম্যাচে যদি আর্জেন্টিনা জিততে না পারে, তাহলে পরের রাউন্ডে খেলার সমীকরণ কি হতে পারে? আর্জেন্টিনা এখন 1 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ জে এর শীর্ষে। অস্ট্রিয়াও 1 ম্যাচে 3 পয়েন্ট পেয়েছে, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 2 নম্বরে। যদি আর্জেন্টিনা বাকি 2 ম্যাচে জিততে না পারে, তাহলে কয়েকটা সমীকরণ দাঁড়াতে পারে। আর্জেন্টিনার 2টি ম্যাচই ড্র, তাহলে আর্জেন্টিনার হবে 3+1+1 = 5 পয়েন্ট। তখনও নকআউট পর্বে ওঠার ভালো সম্ভাবনা থাকবে। তবে গ্রুপ সেরা হওয়ার জন্য অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়ার ফলাফলের উপর নির্ভর করতে হবে। এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। প্রায় 7 দশক পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির পর বিদায় নিয়েছে 24 বছর পর সুযোগ পাওয়া তুরস্ক। এরপর তৃতীয় দেশ হিসেবে আজ রোববার বিদায় নিল আরেক মুসলিম দেশ তিউনিসিয়া। 48 দলের এই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে 16টি দল। 32টি দল উঠবে পরের রাউন্ডে। প্রত্যেক গ্রুপের শীর্ষ 2টি করে 24টি দল এবং তৃতীয় স্থানে থাকা 12টি দলের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লেতে এগিয়ে থাকা 8টি দল খেলবে রাউন্ড অফ 32-তে। এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে 3টি দল। গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র এবং গ্রুপ ই থেকে জার্মানি। এই 3 দল 2টি করে ম্যাচ খেলে 6 পয়েন্ট করে পেয়ে পরের রাউন্ডে পা দিয়ে রেখেছে। এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হল তিউনিসিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল, তবে সব দলেরই গ্রুপে 1টি করে ম্যাচ এখনও বাকি। ফিফা 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বের হিসাব পাল্টে দিয়েছে নতুন নিয়ম। এবার পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, সবার আগে গুরুত্ব পাচ্ছে হেড টু হেড। এই পরিবর্তনেই টুর্নামেন্টের নাটকীয় মোড় দেখা যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী সমান পয়েন্ট থাকা দলগুলোর মধ্যে মুখোমুখি ম্যাচের ফলই নির্ধারণ করছে অবস্থান। ফলে দুর্বল দলের বিপক্ষে বড় ব্যবধানে জিতে এগিয়ে থাকার পুরনো কৌশল আর কাজে আসছে না। এই নিয়মের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে হাইতি ও তুরস্কের উপর। গ্রুপ সি ও ডিতে নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে তারা তলানিতে রয়েছে। তৃতীয় স্থানে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট সমান করার সুযোগ থাকলেও হেড টু হেডে পিছিয়ে থাকায় 1 ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে এই নিয়মে লাভবান হয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। 2 ম্যাচেই জিতে 6 পয়েন্ট নিয়ে নিজ নিজ গ্রুপে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। শেষ ম্যাচের ফল যাই হোক, হেড টু হেডে এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। গ্রুপ এতে মেক্সিকো শীর্ষে 6 পয়েন্টে, দক্ষিণ কোরিয়া 3 পয়েন্টে দ্বিতীয়, চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকা 1 পয়েন্ট করে পেলেও অবস্থানে পিছিয়ে আছে। এই নতুন নিয়মে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে কৌশল বদলাতে বাধ্য হচ্ছে দলগুলো। একই সঙ্গে নাটকীয়তাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।